হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিসিকে এডুকেশন। এপিসিকে এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরেকটি সফলতার কাহিনী নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। ডব্লিউবিপি লেডি কনস্টেবলে যে মোট 9 জন আমাদের সফল হয়েছিল, তাদের মধ্যে লাবন্তী একজন। আমি ভেবেছিলাম যে সবাইকে নিয়ে একবারে একটা ভিডিও বানাবো, কিন্তু দুর্ভাগ্য এবার পুলিশ বোর্ড যে কিভাবে জয়েনিং দিল এটা আমরা নিজেরাও বুঝতে পারলাম না। জয়েনিং দেওয়ার পরে এখনই থানায় এদেরকে রেখে দিচ্ছে, এখনো ট্রেনিং সেন্টারে পাঠায়নি। তো সেই কারণে সবাই একসাথে আসতে পারেনি, প্রত্যেকের থানায় দিয়েছে। তো সেই কারণে একে একে হয়তো আমাদের ফেলিসিটেট করতে হচ্ছে, সবাইকে একসাথে করা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে আরও যারা সফল হয়েছে তাদের ভিডিও তোমাদের সাথে আনবো। কিন্তু আমি একটা কথা বলতে চাই, যে এত দুর্নীতি হয়েছে বা এত সবাই বলছো, তার মাঝেও যে নিজের যোগ্যতায় চাকরি পাওয়া যায় তারই একটা নিদর্শন হচ্ছে লাবণ্য। একদম সাধারণ মধ্যবিত্ত ঘরের একটা সন্তান, তার যোগ্যতার বলে আজকে লেডি কনস্টেবল হয়েছে। এবং যারা চাইছো যে লেডি কনস্টেবল হতে, বা যারা চাইছো যে কনস্টেবল হতে, কিন্তু তোমরা ভাবছো যে এই দুর্নীতি, এই নিয়োগের এত দিয়ে কিভাবে আমি পাশ করব, কিভাবে আমি নিজেকে প্রমাণ করব, যারা এইগুলো জানতে চাইছো তাদের জন্য আজকের ভিডিওটা। আজকে লাবন্তীর সাথে আলোচনা করব তার পড়ার স্ট্র্যাটেজি, সে কি বই পড়তো, তার এডুকেশনাল কোয়ালিফিকেশান কি ছিল, এই সমস্ত বৃত্তান্ত নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে তোমরা নিজেরাও একটা আইডিয়া করতে পারো যে না, আমরাও করতে পারি। তোমরা নিজেরাও নিজের পড়ার স্ট্র্যাটেজি তৈরি করতে পারো, তোমরা নিজেরাও একটা মোটিভেশন পাবে। তো আজকে আর আমি বেশি কিছু না বলে একটা কথা তোমাদের বলবো, যে আমরা যে ডু অর ডাই ব্যাচ শুরু করেছি, যেখানে 100% সফলতার গ্যারান্টি, এবং চাকরি না পেলে এই ডু অর ডাই ব্যাচ 1 তারিখ থেকে শুরু হচ্ছে। আগামীকাল থেকে 5 দিনের ডেমো ক্লাস আছে, যারা করতে চাইছো ডেসক্রিপশনে টোটাল লিঙ্ক এবং ডিটেল লেখা আছে, সেইটা দেখে নিতে পারো। আর আমাদের ডু অর ডাই ব্যাচের মেন বৈশিষ্ট্য হচ্ছে, যারা পরীক্ষায় পাশ করবে না তাদের কোর্স ফ্রি সম্পূর্ণ রিটার্ন করা হবে। ডিটেলস জানতে ডেসক্রিপশনের এই ফোন নাম্বারেও কল করতে পারো। তবে আমি যেটা নিয়ে কথা বলছিলাম, লাবন্তীর কাছে আসবো। লাবন্তী, বলো, চাকরি পাওয়ার পরে এখন কেমন ফিল করছো? খুব ভালো লাগছে। ধরে নাও, বাড়ির সবাই কেমন খুশি? বাড়ির সবাই বলতে আমার মা বেশি খুশি, কারণ আমার মা চেয়েছিল। আমার বাবাও খুশি, কিন্তু বাবা অতটা চাইনি, আমার মাই চেয়েছিল বেশি। মাই বেশি চেয়েছে। হ্যাঁ, তুমি, তোমার মা, সবার জীবনেই মায়ের একটা তো বিশেষভাবে ভূমিকা থাকে। তো এই যে সফলতা, এই সফলতার পিছনে সবাই জানতে চায় এই জার্নিটা কেমন ছিল। বলো, তুমি এর আগে কবার ফেল করেছো, এটা অনেকেই জানতে চায়, যে এর আগে 2020 যে রিক্রুটমেন্টটা হয়েছিল ওটাতে আমি মেন কোয়ালিফাই করতে পারিনি, আর সেকেন্ড এই পরীক্ষাটা এটা আমি পাস করেছি। এসএসসি জিডিতে পরীক্ষা দিয়েছিলাম, পাসও করেছিলাম, কিন্তু মেডিকেলে গিয়ে আমার ওই প্রেশার বেড়ে গেছিল। এসএসসি জিডির ক্ষেত্রে এটা মজার ঘটনা, যার মেডিকেলের সময় হাই প্রেশার হয়ে গেছিল বলে জিডিতে মেডিকেলে বাতিল, রিমেডিকেলেও সেম জিনিসই হাই প্রেশারের জন্য বাতিল হয়েছিল। এরপরেই সফলতা ডব্লিউবি লেডি কনস্টেবলে। প্রথমে তো তোমাদের সময় পিলি হয়েছিল, তারপরে মেন হয়েছিল, তারপরে ইন্টারভিউ। অনেকেরই একটা কিউরিয়াসিটি থাকে যে ইন্টারভিউয়ে কীরকম কী হয়েছিল, ইন্টারভিউটা কেমন হয়েছিল। সেই বিষয়ে যারা নতুন, যারা চায় ইন্টারভিউয়ের ভীতিটা, তোমার সাথে ইন্টারভিউয়ের তোমার যে এক্সপিরিয়েন্স ছিল সেটা একটু আমাদের সবার সাথে ইন্টারভিউতে ভয় পাওয়ার মতো তেমন কিছুই ছিল না। ওখানে গিয়ে আরও মনে হচ্ছিল যে আমি নিজের পরিবারের সবার সঙ্গেই কথা বলছি। কোনো ভয়, টেনশন এগুলো কাজ করেনি। নর্মাল কোশ্চেনই ধরেছিল। হ্যাঁ, ইন্টারভিউ ভয়ের কিছুই নেই। ইন্টারভিউ কিন্তু একদম খুব স্বাভাবিকভাবে ইন্টারভিউ হয়। এবার অনেকের মনে প্রশ্ন হচ্ছে, এই লাবন্তী কত পেয়েছে, মেনেই বা কত পেয়েছে, ইন্টারভিউতেও বা কত পেয়েছে। কারণ অনেকেই দেখেছো যে 84 পেয়ে ইন্সপিরেশন ভিডিও করছে অনেক ইনস্টিটিউট, 85-তে। সেরকম কেউ কিনা লাবন্তী, বা তার থেকে কম পেয়েছে কিনা, সেইটা একটু জেনে নিই। কারণ অনেকের মনে আমি জানি কিউরিয়াসিটি হবে, যে লাবন্তী তুমি মেনে কত মার্ক ছিল? মেনে 54.25 পেয়েছে। মেনে 54 ছিল, আর ইন্টারভিউতে কত দিয়েছে? ইন্টারভিউতে 12 দিয়েছে। ইন্টারভিউতে 12 দিয়েছে। এবার তোমরা ভাবছো যে এই যে 54টা, এটা কি অস্বাভাবিক কিছু পাওয়াটা? তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। 54.25 পাওয়া যায় কি যায় না খেটে? ইন্টারভিউতে 12, আমাদের যে কটা স্টুডেন্ট পাস করছে প্রত্যেকেরই 12, 10.11।
কারণ আমরা একটা অভিনব পদ্ধতিতে ইন্টারভিউ করাই, যার ফলে প্রত্যেকের মার্ক, তুমি যে কজন পাস করেছে আমি নাম্বার দিয়ে দেবো, দেখবে প্রত্যেকেরই 9 জনেরই নাম্বার 11, 12, একজনের মনে হয় 13-র কাছাকাছি। তো এই নাম্বারগুলো প্রত্যেকেই পেয়েছে, কারণ আমরা একটা নির্দিষ্ট পদ্ধতিতে ইন্টারভিউ করাই, সেই পদ্ধতির জন্য এই নাম্বারটা পাই। কারণ 2020-তেও আমরা দেখেছি ইন্টারভিউতে এরকমই নাম্বার ছিল। এবার তুমি বলো লাবন্তী, তোমার এডুকেশন মানে তুমি কি কি করেছো, গ্র্যাজুয়েশন কোথা থেকে, বা বা তোমার 12 ক্লাসে কেমন নাম্বার, মাধ্যমিকে কেমন নাম্বার? কারণ অনেক স্টুডেন্ট থাকে যারা জানতে চায় যে মাধ্যমিকে ভালো নয় বা মাধ্যমিকে ভালো স্টুডেন্ট ছিলাম না, তাহলে কি আমি এই সব চাকরি পেতে পারি? তুমি কেমন স্টুডেন্ট ছিলাম মাধ্যমিকে, 12 ক্লাস এবং গ্র্যাজুয়েশন? আমি তো খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম না, কারণ মাধ্যমিকেও তেমন ভালো নাম্বার পাইনি, এইচএসেও পাইনি, আর করোনার সময় তো গ্র্যাজুয়েশন পাস করেছি, সবাই ভালো নাম্বার পেয়েছে। করোনায় গ্র্যাজুয়েশন পাস করেছো, এইটা হচ্ছে অনেকেরই মনে থাকে যে আমি তো মাধ্যমিকে ভালো নয় বা উচ্চ মাধ্যমিকে ভালো পাইনি, তাহলে কি আমি চাকরি পেতে পারি? হ্যাঁ পারো, একদম পারো। কারণ মাধ্যমিকের পরীক্ষা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সাথে চাকরি পাওয়ার কোনো সম্পর্ক নেই। চাকরি তারাই পায় যারা পরিশ্রম করে তারা, আর যারা 2 নম্বরই করে তারা। এই দুটো জায়গা থেকে আমি বলবো যে তুমি কোন দলে আছো নিজে ঠিক করে নাও। যদি বাবার টাকা না থাকে তাহলে পরিশ্রম করো, একদম পরিশ্রম করো, তোমার সফলতা আসবে। যোগ্যতম ব্যক্তিকে কেউ আটকাতে পারে না, এটা আমার এক্সপিরিয়েন্স। তার ছাড়াও আরেকটা মনে একটুখানি সবারই থাকে যে সফলতার জন্য সব থেকে যেটা দরকার, যে তুমি যে বইগুলো ফলো করেছিলে তার মধ্যে আমি একটু বলে দিই যে বইগুলো ফলো করা প্রয়োজন। সেই বইগুলোর মধ্যে একটা আমি বলবো, পুলিশের যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য 2টো বই মাস্ট, সেটা হচ্ছে ম্যাথ আর জিআই বই। একটা হচ্ছে সুবিদ্যার স্যারের ম্যাথ, আর একটা হচ্ছে সুবিদ্যার স্যারের জিআই। এই দুটো পড়ো, তাহলে পরেই দেখবে তোমাদের আর কোনো সমস্যা হচ্ছে না এই ম্যাথ বই নিয়ে। এবার তুমি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করতে পারো, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবার লাবন্তীর কাছে জানবো যে লাবন্তী যারা এই নতুন পরীক্ষায় আসতে চাইছে তাদেরকে কি বলতে চায়? তাদেরকে এটাই বলতে চাই যে নিজেরা ভালো করে পড়ো, অবশ্যই পাবে তারা। হ্যাঁ, পড়াশোনা করলেই পাবে। আর একটা, লাবন্তী অত্যাধিক লাজুক, বেশি কথা বলতে পারে না। ওকে বললাম ক্লাসরুমে গিয়ে চলো ফেলিসিটেট করি, বলছে না। কারণ ইন্টারভিউ যখন এসেছিল লাজুক এই জন্যই আগের বার বলছিল দাদা হয়তো আমি নাম্বার পাবো না, কিন্তু লাবন্তীকে 12 দিয়েছি ইন্টারভিউতে। আমরা খুশি তার জন্য, এবং লাবন্তীর সফলতার জন্য আমরা অত্যন্ত খুশি। এবং আমাদের মেয়েগুলো যারা সফল হয়েছে এই কম্পিটিশনের মধ্যেও, এই দুর্নীতির মধ্যেও, তাদের উপরে আমরা গর্ববোধ করি এবং আশা করি তোমরাও এই সফলতাটা পাবে। এই ভিডিওটা করার পিছনে আমাদের একটাই উদ্দেশ্য, যে একজন সাধারণ গরিব ঘরের মেয়ে, একদম চাষি ফ্যামিলির মেয়ে কিভাবে সফল হতে পারে শুধুমাত্র পরিশ্রমের বলে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমরাও সফল হতে পারো এবং তোমাদের মোটিভেশন করার জন্য। আর একটা প্রশ্ন করবো সর্বশেষ, যাদের মনে প্রশ্ন থাকে যে আমাকে কত ঘন্টা পড়তে হবে, বাড়িতে কত ঘন্টা পড়লে আমি পুলিশের জন্য সফল হব, সেই প্রশ্নটাও অনেকের মনে থাকে। সেটাও একটু জিজ্ঞেস করি, লাবন্তী কত ঘন্টা পড়তো বাড়িতে, কত ঘন্টা পড়তে তুমি মোটামুটি? ঘন্টা তো মনে জানি না, কিন্তু আমি যতক্ষণ জেগে থাকতাম ততক্ষণ বেশিরভাগ সময় বইয়ের সঙ্গে আমার রিলেশনটা ছিল। তাও 5-6 ঘন্টা? তার বেশি হবে, 10-12 ঘন্টা। বাহ, 10-12 ঘন্টা পড়তো, সেই জন্যই অল্প সময়ে সফলতা। এবং দেখো, যার কাজ নেই বাড়িতে, যাদের কাজ কম, তাদের ক্ষেত্রে 10-12 ঘন্টা 8-9 ঘন্টা পড়াটা কিন্তু অসম্ভব কিছু না। বোঝাতে পারছি? দেখো, একটা জিনিস তোমাদের একটু কম্পেয়ার করো, 6-7 ঘন্টা, লাবন্তী 10 ঘন্টা পড়তো বললো, 8-9 ঘন্টা তো পড়তো। তাহলে 8-9 ঘন্টা পড়েও একটা মেয়ে 50-52 পাচ্ছে। আর তোমরা দেখলে কি, সিভিক পুলিশ হয়ে 8 ঘন্টা ডিউটি করে সে নাকি 83 পায় 85-তে। তো এইগুলো দেখে তোমাদের একটু মনে হয় না ব্যাপারগুলো কেমন হচ্ছে? এইগুলোর প্রতিবাদ জানানোর দরকার। এর প্রতিবাদ করার জন্য কিন্তু আমরা একটা নির্দিষ্ট ডেট ঠিক করেছি, সেই ডেটে কিন্তু রাজপথে আমরা নামবো, এবং এই নিয়ে আমি একটা অন্য ভিডিও তোমাদের শেয়ার করব। যদি তোমরা আসতে চাও কমেন্টে জানিও। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। অন্য একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর পড়তে থাকো।